জয় জগন্নাথ। তোমরা তো সকলেই জানো আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর সেই স্নান যাত্রার অনেক শুভেচ্ছা তোমাদের। আজ আমরা চলে যাব জগন্নাথ মন্দিরে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান উৎসব। তোমরা সকলেই জানো রথ উৎসবের কিছুদিন আগেই স্নান যাত্রা পালিত হয়। কীভাবে জগন্নাথ দেবকে স্নান করানো হচ্ছে চলো আজ তোমাদের সেটাই দেখাবো। আমি এইমাত্র ট্রেন থেকে নামলাম। তোমরা এখানে কীভাবে আসবে? তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তোমাদের কিন্তু চলে আসতে হবে চাকদহ স্টেশনে। আর তোমরা যদি কৃষ্ণনগর, রানাঘাট, গেদে লোকাল থেকে আসো তারা কিন্তু তোমাদের চলে আসতে হবে চাকদহ স্টেশনে। চাকদহ স্টেশন থেকে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু ডান দিকে যে রাস্তাটা আছে সেখানে কিন্তু তোমরা ভ্যান, টোটো কিন্তু পেয়ে যাবে যেই জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। তো চলো তোমাদের দেখাচ্ছি। চাকদহ স্টেশন এসে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ড রয়েছে। এই বোর্ড থেকে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই সামনে দিকে চলে গেছে ডান দিকে, এদিকে কিন্তু চলে যেতে হবে। আর সামনেই কিন্তু রয়েছে ভ্যান আর টোটো। সেই ভ্যান বা টোটো করে তোমরা কিন্তু চলে যেতে পারবে জগন্নাথ মন্দিরে। আমরা চলে এসেছি স্ট্যান্ডে। স্টেশনের ঠিক পাশেই রয়েছে ভ্যান আর টোটো স্ট্যান্ড। আমরা এখান থেকেই উঠে পড়ব। আমরা উঠে পড়েছি ভ্যানে। ভ্যানে করেই চলে যাব জগন্নাথ মন্দিরে। তোমরাও ভ্যান বা টোটো ধরে চলে আসতে পারবে জগন্নাথ মন্দিরে। আমরা কিন্তু এই সাইডটা থেকে এলাম, আর সামনেই কিন্তু রয়েছে সিংহদ্বার। খুব সুন্দর কিন্তু সিংহদ্বার এখানে রয়েছে। 5খানা কিন্তু টোটাল চূড়া রয়েছে। প্রতিটা চূড়ায় কিন্তু সুদর্শন চক্র রয়েছে, তারপরে কিন্তু ঘট রয়েছে আর পদ্মফুল কিন্তু রয়েছে। প্রতিটা চূড়ায় কিন্তু পদ্মফুল রয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু এই যে সিংহদ্বার, সেই সিংহদ্বারে কিন্তু তৈরি করা হয়েছে। আর প্রতিটা চূড়ায় কিন্তু জগন্নাথের যে টিকা, সেই টিকা কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু একটা ময়ূর রয়েছে, এই পাশে কিন্তু একটা ময়ূর রয়েছে। আর টোটালটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু সিংহদ্বারের উপর লেখা রয়েছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, শ্রী শ্রী জগন্নাথ মন্দির, যশোরা, চাকদহ, নদিয়া। এখানে কিন্তু কাছে সিল জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ। আর টোটাল যে সিংহদ্বার, সেই সিংহদ্বারটি কি অপূর্ব সুন্দর, খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। টোটাল জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর একটা সিংহ রয়েছে, আর এই পাশেও কিন্তু সেম একটা সিংহ রয়েছে। কলা গাছ রয়েছে, ডাব রয়েছে, ঘট রয়েছে, সব কিছু রয়েছে। এই পাশেও কিন্তু সেম সেরকমই রয়েছে। আর সিংহদ্বারটা কিন্তু অপূর্ব সুন্দর আর অনেকটাই কিন্তু বড় সিংহদ্বার এখানে রয়েছে। টোটাল জায়গাটা কিন্তু অনেকটাই বড়, অনেক বড় কিন্তু সিংহদ্বার রয়েছে এখানে। তো চলো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরের ঠিক সামনে কিন্তু অনেক বড় একটা নিম গাছ কিন্তু রয়েছে। এই হচ্ছে মন্দিরের ঠিক সামনে কিন্তু অনেক বড় একটা নিম গাছ রয়েছে। আর সামনে রয়েছে মন্দির। এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি ব্যানার রয়েছে শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দির, শ্রী জগদীশ পণ্ডিতের শ্রীপাঠ। আর তার ঠিক নিচেই কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। আর এখানে কিন্তু একটা ব্যানার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কৃষ্ণ কিন্তু বসে আছেন আর তার সেবক কিন্তু বসে আছেন নিচে। আর সামনেই কিন্তু মন্দির রয়েছে, অনেকটাই কিন্তু ভিড় রয়েছে মন্দিরের সামনে। তো চলো এবার আমার মন্দিরের ভেতর দিকে চলে যাই। ব্যানার দেওয়া রয়েছে মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ও শান্তি বজায় রাখুন, জুতো নির্দিষ্ট স্থানে খুলে রাখুন, সেটা কিন্তু লেখা আছে। জুতো খুলেই কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আর সামনেই কিন্তু রয়েছে মন্দির। এটাই সেই মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির। আমরা চলে এসেছি জগন্নাথ দেবের স্নানের জায়গায়। এখানেই অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আমি এক পুচকের সাথে এসেছি, ওর সাথেই দর্শন করব জগন্নাথ দেবের স্নান উৎসব। চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে।
এই ভিড় ঠেলেই এগিয়ে যেতে হবে আমাদের সামনের দিকে। জন্মদিনে আমার প্রকট দিবেন আমার সেলিব্রেট করতে এই সবাই এসেছেন, সবাইকে আশীর্বাদ দিয়ে দেবেন। এই সেই পুচকে, ওর সাথেই এসছি আমি স্নান উৎসবে। ওই দিকটা এত ভিড় হয়েছে যে সামনে যাওয়াই যাচ্ছে না, তাই আমরা চলে এসেছি এই দিকটায়। এই দিকটা দিয়ে চলো একটু এগিয়ে যাই। আমরা অনেকটাই কাছে চলে এসেছি। এমনকি স্বর্গে মহালোক তাপলোক সপ্তলোকে যে দেবতারা আছে, দেবতারাও বলি না, কি বলবে? সনাতন ধর্মে জন্ম নিলে যখন ছোট বাচ্চা তার মুখে জগন্নাথের প্রসাদ দিবা যাবে। সনাতন ধর্মে জন্ম নিয়ে কত লাভ। সনাতন ধর্মে যারা জন্ম নেয় ছোট ছোট বাচ্চাগুলো দেখুন, দাদিকে বলে দাদি আমি ঘন্টি বাজাবো। জগন্নাথ দেবকে সকালে বের করে এই মন্দিরে আনা হয়েছে। এটাই হলো জগন্নাথ দেবের স্নান বেদি। এখানেই জগন্নাথ দেবকে স্নান করানো হবে। জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবটি অনুষ্ঠিত করা হয়। ঋষি জৈমিনী বলেছিলেন, যিনি এই স্নানযাত্রা দর্শন করবে তিনি সমস্ত তীর্থস্থানের থেকেও শতগুণ অধিক ফল লাভ করবেন। কি দারুণভাবে প্রভু জগন্নাথ দেবের আরাধনা করছেন ভক্তরা। স্নানের আগে জগন্নাথ দেবকে পুজো করা হচ্ছে, সেই মুহূর্তটাই তোমাদের দেখাচ্ছি। কন্দপুরাণ অনুসারে জানা যায়, রাজা ইন্দ্রদৌন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহটি প্রতিষ্ঠা করেন, আর তখন থেকেই জগন্নাথ দেবের এই স্নান যাত্রা শুরু হয়। স্নান যাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি অথবা জন্মদিন হিসেবেও পালন করা হয়। সকাল সকাল ভক্তেরা ভাগীরথী গঙ্গায় গিয়ে জগন্নাথ দেবের স্নানের জল নিয়ে আসেন। কত মানুষ এসছে দেখো জগন্নাথ দেবের এই স্নান যাত্রা দর্শন করতে। এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, দেখতেই পাচ্ছ মা তুলসীকেও পুজো করে নিচ্ছেন।
তোমরা হয়তো জানো স্নান উৎসবে জগন্নাথ দেবকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। আর কিছুক্ষণ পরেই 108 কলসি জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হবে। কি দারুণভাবে দেখো জগন্নাথ দেবকে পুষ্প নিবেদন করছেন। এখনই শুরু হবে জগন্নাথ দেবের স্নান। দেখতেই পাচ্ছ হাতে রয়েছে জলের ঘড়া, সেই জল দিয়ে স্নান করানো হবে জগন্নাথ দেবকে। স্নান শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কি দারুণভাবে স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে। একের পর এক ভক্ত জলের ঘড়া দিয়ে স্নান করে দিচ্ছেন জগন্নাথ দেবকে। শুধু জল দিয়ে স্নান করানো হচ্ছে না জগন্নাথ দেবকে, জল যেমন রয়েছে তেমন রয়েছে দুধ, মধু, ঘি এসব দিয়েও স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে। জগন্নাথের জন্মদিনে অভিষেক
কি এক দারুণ দৃশ্য, সবাই মিলে একসাথে ঘড়া কলসি করে জল ঢেলে জগন্নাথ দেবকে স্নান করিয়ে দিচ্ছেন। স্নানের পরে জগন্নাথ দেবকে কি সুন্দরভাবে দেখো মুছিয়ে দেওয়া হচ্ছে। স্নানের পর জগন্নাথ দেবকে মোছানো হলো। এরপরে কাপড় দিয়ে ঘিরে জগন্নাথ দেবকে বস্ত্র পরানো হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখো খুব দারুণভাবে জগন্নাথ দেবকে বস্ত্র পরাচ্ছেন। জয় জগন্নাথ 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 জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ। বস্ত্র পরানোর পর জগন্নাথ দেবকে ফুল আর ফুলের মালা দিয়ে খুব দারুণভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সকলে মিলে কি দারুণভাবে জগন্নাথ দেবকে সাজিয়ে তোলার কাজ করছে। এখানে দেখো স্নানের পরে জগন্নাথ দেবকে পুজো করা হচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছি।
শান্তির জল ছিটিয়ে দেওয়া হচ্ছে সকলকে। আমরা মূল মন্দিরে গেটের সামনে চলে এসেছি, চলো আমরা আবার ভেতর দিকে চলে যাব। এখানে দেখো সকলকেই জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছেন। ভক্তরা সকলেই চলেছে স্নানবেদির দিকে জগন্নাথ দেবকে নিয়ে আসার জন্য। সামনেই কিন্তু রয়েছে মন্দির, অপূর্ব সুন্দর কিন্তু মন্দির দেখতে পাচ্ছ, কতটা সুন্দর মন্দির। আর মন্দিরে যে তিনখানা কিন্তু চূড়া রয়েছে, মেন যেই চূড়া সেই মেন চূড়ায় কিন্তু বিশাল বড় একটা সুদর্শন চক্র রয়েছে, আর উপরে কিন্তু ধ্বজা রয়েছে, আর তার ঠিক নিচেই কিন্তু অনেকগুলো ঘট রয়েছে, তার ঠিক নিচেই কিন্তু পদ্মফুল রয়েছে। প্রতিটা চূড়ায় কিন্তু ঘট রয়েছে আর পদ্মফুল রয়েছে। আর এই পাশের চূড়াটা আর এই পাশের চূড়াটায় কিন্তু যেই ধ্বজা সেই ধ্বজা কিন্তু রয়েছে। আর মন্দিরের যে চূড়াগুলো সেই চূড়াগুলো কিন্তু অপূর্ব সুন্দর, তার ঠিক নিচেই কিন্তু প্রতিটা চূড়ায় কিন্তু পদ্মফুল রয়েছে, বড় বড় পদ্মফুল কিন্তু রয়েছে। চূড়াগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। আর সামনে কিন্তু মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। মন্দিরে কিন্তু এখন নাম কীর্তন চলছে, অনেকেই কিন্তু রয়েছে, অনেক ভক্ত কিন্তু রয়েছে মন্দিরের ভেতরে, নাম কীর্তন কিন্তু চলছে। আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটি। আর এখানে কিন্তু বিশাল বড় একটা ঘণ্টা রয়েছে, আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর, অনেকটাই কিন্তু ভিড়ভাট্টা রয়েছে, অনেক দর্শনার্থী অনেক পুণ্যার্থী কিন্তু রয়েছেন মন্দিরের ভেতরে। আর মন্দিরের দরজা কিন্তু বন্ধ। মন্দির কিন্তু জগন্নাথ দেবের যে স্নান সেই স্নানের জায়গায় কিন্তু জগন্নাথ দেব রয়েছেন। আর এখানটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। আর এইখানে যেমন প্রতিটা জগন্নাথ মন্দিরে থাকে গরুর একটা মূর্তি, এখানে কিন্তু সেম কিন্তু একটা গরু মূর্তি রয়েছে। জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনে কিন্তু গরু মূর্তি রয়েছে। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, চারিদিকে কিন্তু ফুল দিয়ে টোটাল জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর ওপরেও কিন্তু এইভাবে যেই রিবাইনগুলো হয় সেই রিবাইন দিয়ে কিন্তু টোটাল জায়গাটা সাজানো হয়েছে। দেখো এখানে কিন্তু অনেকগুলো জগন্নাথ দেবের ফটো রয়েছে দেয়াল জুড়ে। আর এখানে কিন্তু বিশাল বড় একটা ফটো রয়েছে, সামনে কিন্তু জগন্নাথ দেবের বড় একটা ফটো রয়েছে। আর সামনেই কিন্তু এটাই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এখানে কিন্তু বন্ধ রয়েছে, জগন্নাথ দেবের স্নানের জায়গায় কিন্তু জগন্নাথ দেব রয়েছেন। আর এখানে কিন্তু ফুল দিয়ে টোটাল জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমাদের দেখাই দেখো, এখানে দেখো ফুল দিয়ে সাজানো হয়েছে। এই পাশে যেই দেখো কত সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে কিন্তু ঘট ডাব সেগুলো কিন্তু দেওয়া আছে, কিন্তু একটা কলা গাছ রয়েছে। এই পাশেও সেম কিন্তু কলা গাছ ঢাব ঘট রয়েছে। আর এই দিকটাই চলে যাই, এই দিকটাই দেখাই তোমাদের। এদিকটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে। আর এখানে কিন্তু মূর্তি রয়েছে। এখানে দেখো যারা মনীষী ছিলেন, এই মন্দিরের দায়িত্বে ছিলেন, তাদের ফটো কিন্তু এখানে রয়েছে। কিন্তু নাট মন্দির, এই নাট মন্দিরে কিন্তু অনেকেই বিশ্রাম করছেন, অনেকেই কিন্তু রয়েছেন, অনেক ভক্তবৃন্দ কিন্তু এখানে রয়েছেন। মন্দিরের ঠিক পাশে এখানে কিন্তু বিশাল বড় একটা তুলসী মঞ্চ রয়েছে। এই দেখো এখানে কিন্তু বিশাল বড় একটা তুলসী গাছ রয়েছে। স্নানবেদি থেকে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে। স্নান উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে অর্থাৎ আজকের দিন থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত ভগবান জগন্নাথ দেবকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়। এ কদিন ভগবানের শুধু নিত্য পুজো করা হয়ে থাকে।
বলা হয় যে এই স্নানের পর জগন্নাথ দেবের জ্বর আসে, তাই জনসাধারণের থেকে দূরে রাখা হয় জগন্নাথ দেবকে। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেব কিন্তু এখন এখানে নেই, তোমাদের যেমনটা বলছিলাম জগন্নাথ দেবকে সকলের আড়ালে রাখা হয়েছে। সুন্দর কিন্তু রাধা কৃষ্ণের পাশে রয়েছে, এই পাশে কিন্তু রাধা কৃষ্ণ হচ্ছে, আর মাঝখানে কিন্তু গোপালজির একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর। আর এখানেই কিন্তু বিরাজ করেন জগন্নাথ দেব। জগন্নাথ কিন্তু এখন এখানে নেই, জগন্নাথ দেবকে সকলের আড়ালে রাখা হয়েছে। সিংহাসনটা কিন্তু খুব সুন্দর, ফুল দিয়ে টোটাল জায়গাটা কিন্তু সাজানো যায়। সিংহাসনটা খুব সুন্দর, আর অনেকটাই উঁচু কিন্তু সিংহাসনে কিন্তু দারুণ কাজ করা হয়েছে, দেখো খুব সুন্দর। স্নান যাত্রা উপলক্ষে এখানে একটি মেলাও বসেছে। কি দারুণ দেখো, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মূর্তি পাওয়া যাচ্ছে এই মেলাতে। প্লাস্টিকের ঝুড়ি নিন 10 টাকায়, ডাস্টবিন নিন 10 টাকায়, বাঁধানো ফটো নিন। কেমন লাগলো তোমাদের জগন্নাথ দেবের স্নান যাত্রা? অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, অবশ্যই বন্ধুদের শেয়ার করো। আজ এখানেই বন্ধুরা, ভালো থেকো, টাটা।